সবাই এই বিল্ডিংটা একটু খেয়াল করেন। এই বিল্ডিংয়ের একজন খালা আমার গাড়িতে আসছে, সরকারি চাল দিছে ঈদ উপলক্ষে 10 কেজি। তো উনি এই চাল আনতে গেছে, চাল পাইছে। আরও দুজন ছিল, আর দুজনকে নদীর বাড়িতে নামাই দিয়ে আসছি। আপনাদেরকে বিল্ডিংটা আর একটু জুম করে দেখাই। এই বিল্ডিংয়ের সামনে কিন্তু টাইলস করা আছে, এল সিস্টেম। ডান পাশের বিল্ডিংটাও দেখেন, দোতলা। এটা হচ্ছে চন্দ্রগঞ্জ থানা শহর থেকে প্রায় অনেকটা দূরে, 4-5 কিলোমিটার দূরে পাঁচপাড়া একটা গ্রাম। এই গ্রামেরই আরেকটা বাড়িতে দুজন খালা বয়সী হবে, বয়স্ক ওনারা 50+ হবে। ওনাদেরকে নামে দিয়ে এসছি। ওনারা একজন 10 কেজি করে 10 কেজি চাল আনছে, আর একজন 10 কেজি করে 30 কেজি আনছে। ওনার নিজের 10 কেজি আর ওনার মেয়ের জন্য 10 কেজি করে 20 কেজি। তো ওনার মেয়ের 2টা কার্ড, তো ওনার মেয়ের আর কি 20 কেজি। তো পরে চালগুলো উনি ওই বাড়িতে যখন নামে আসছে আনছে, তখন একটা যুবতী মেয়ে আসছে, আয়সা বললো যে বালের চাল আনতে গেছে, মনে করছে আলবা চাল কিনতে, এগুলো দিছে কিনতে আনতে গেছে। আর ওনারাও আমার রিক্সায় আসার সময় বলছে যে বালের চাল দিছে, চাল এমনি ভালো না, ঠিক আছে, বালের চাল দিছে, এই চাল জানলে আমরা আসতাম না, আলবা চাল মনে করছি দিবে। আসলে বলারই কথা, এই যে এখানে ওনার বিল্ডিং, পাশে দোতলা বিল্ডিং, ওই এইদিকে আসলে এমন গরিব নাই। এইদিকে চন্দ্রগঞ্জ এলাকাটা তেমন একটা গরিব নেই, প্রবাসী বেশি, ব্যবসায়ী বেশি, কর্মজীবী। এখানে তারা অটো চালায়, তারাও 1000-1200 টাকা ইনকাম করে। কিন্তু সরকারের উচিত দরিদ্র অঞ্চলগুলোকে চিহ্নিত করা। যেমন আমাদের আন্ডারচর এত দরিদ্র, কেউ যদি একটা অটো রিক্সা নিয়ে বের হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকবে শুধু একটা প্যাসেঞ্জারের অপেক্ষায়, শুধু অপেক্ষা করবে কোনো একটা প্যাসেঞ্জার তাকে ফোন দেয় কিনা। আর ভাড়ার রেটও খুব কম। ওরা অটো চালালেও ওই খুবই ইনকাম কম হবে। ওরা কিন্তু গরিব। আর ওখানে অটো যদি 2খানা জায়গায় 4খানা হয়ে যায়, তাহলে কিন্তু আর প্যাসেঞ্জারই পাবে না, কারণ ওখানে মানুষ দরিদ্র, হেঁটে চলার অভ্যাস, ভাড়া খুব কম। অটো চালাইতে সবাই খাবে, সেই সুযোগ নেই, কর্মসংস্থান খুবই কম। দরিদ্র জনসংখ্যার কোনো অভাব নাই। আন্ডারচর ইউনিয়নে অসংখ্য গরিব লোক আছে। আন্ডারচর বাংলা বাজার আশেপাশে যদি কেউ তদন্ত করেন, দেখবেন সব গরিব, সব একবারে গরিব। ওখানে যদি একটা দোকানদারও দেখা গেছে সারাদিনে বিক্রি নেই তার 2000 টাকা, সেও কিন্তু গরিব। কিন্তু ওই অঞ্চলগুলোতে এই চালের বরাদ্দ খুবই কম। এখন কেউ যদি এটা একটু রিসার্চ করে, আমি এখন পানি সম্পদ মন্ত্রী সৌদুদ্দিন চৌধুরী সাহেবের নির্বাচনী এলাকায় আছি, ওখানকার কথা বলতেছি। আর আমার আন্ডারচর হচ্ছে নোয়াখালী সদর উপজেলা, এই শাহজাহান এমপির নির্বাচনী এলাকা। সেটা শাহজাহান এমপি হচ্ছে বিএনপি জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবং 4বারের এমপি। তার এলাকায় ওই